জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মাছের মাথা দিয়ে অরহর ডালের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম অরহর ডাল আর মাছের মাথা। একটা পাত্রে আমি অরহর ডালটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এইভাবে আমি 2-4 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। ধুয়ে এই পাত্রটার মধ্যে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াটা ওভেনে গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। তেলটা এখনও গরম হয়নি, কিন্তু ডালে প্রচুর ফেনা উঠে গেছে। সেই ফেনাটা আমি ফেলে দেব, ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে পরে আমি আরেক দিকটা উল্টে দেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। মাছের মাথাগুলো আমি তুলে নিলাম, আর এই তেলটার মধ্যেই আমি বাকি রেসিপিটা কমপ্লিট করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। দিয়ে সমস্ত ফোড়নগুলো, সব কটা ফোড়ন আমি একসাথে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা। 1 টিস্পুন কুচনো আদা দিয়েছি। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়েও আমি সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি 2বার দেব, কারণ চামচটা খুবই ছোট। দিয়ে সমস্ত মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে সমস্ত মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জলটা দিয়েও ডালটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। সমস্ত কিছুর সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ডালটার মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে থেকে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা, সেটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার এই মাথাটাকে খুব ভালো করে
ভেঙে নেব, তাহলে ডালের স্বাদটা খুব সুন্দর হবে। মাছের মাথাটা যে আমি ভেঙে নিয়েছি, সেই মাছের মাথাটা এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে মাছের ভাঙা অংশগুলো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মিশিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালো করে আমি একবার ফুটিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা। দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ডালটাকে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।